সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা সংক্রান্ত নিয়ে গোপনীয় যে তথ্যটা আমার কাছে হাতে আসলো সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। যারা দুবাইতে রয়েছেন বা দুবাইতে যারা নতুন করে আসবেন, যেহেতু দুবাইতে ভিসা খোলার কথা বলেছে, আশ্বাস দিয়েছে দুবাই সরকার, তো অবশ্যই বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক ভাইরা কাজ করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা সংক্রান্ত নিয়ে গোপনীয় যে তথ্যটা আমার কাছে হাতে আসলো সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ জানাবো, কারণ এই ভিডিওটা আমি মনে করি যারা দুবাইতে রয়েছেন বা দুবাইতে যারা নতুন করে আসবেন, যেহেতু দুবাইতে ভিসা খোলার কথা বলেছে, আশ্বাস দিয়েছে দুবাই সরকার, তো অবশ্যই বাংলাদেশ থেকে নতুন করে শ্রমিক ভাইরা কাজ করতে আসবে, তাই না? তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আজকে শেয়ার করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ সাবস্ক্রাইব না করলে নিত্য নতুন ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের কাছে যাবে না। তো বন্ধুরা, আজকে কথা বলবো সম্প্রতি দুবাইয়ের, যেটাকে বলে থাকেন সবসময় যে সংযুক্ত আরব আমিরাত, বিশ্বের কাছে যেটা পরিচিত, দুবাইয়ের ভিসা বর্তমানে খোলা আছে এবং নাই, এই বিষয়টা অনেকেই বোঝে না। যেমন দুবাইয়ের ভিসা কিছু কিছু ক্ষেত্রে খোলা রয়েছে, যেমন আপনার ফ্যামিলিগত যেই ভিসাগুলো রয়েছে, ট্যুরিস্টের যেই ভিসাগুলো রয়েছে, তো সম্পূর্ণ যে ব্যবসায়িক যে ভিসাগুলো রয়েছে, তো এই কিছু ক্যাটাগরির ভিসা বর্তমানে খোলা রয়েছে। এবং যেই ভিসাটার জন্য গত ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের মুশফিকুর রহিমের সাথে যে বৈঠকের সময় ভিসা খোলার আশ্বাস দিয়েছিল, সেটা হচ্ছে যে আপনার ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসের মাঝামাঝি অবস্থায় ভিসা খোলার কথা বলছিল, তাই না? তো এই ভিসা খোলা নিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু বহু চক্র, বহু দালাল বের হয়েছে। আমার কাছে শতাধিক মেসেজ আসছে, সেটা হচ্ছে যে ভাই দুবাইয়ের ভিসা কেউ বলতেছে খুলেছে, কেউ বলতেছে যে এই খুলবে, কেউ বলতেছে যে এই দু একদিন এর মধ্যে খুলবে বা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই খুলবে। তো এরকম ভিডিও কিন্তু আমিও তৈরি করেছিলাম, তাই না? যেহেতু আমাদের কাছে নিত্য নতুন আপডেট আসে, আমরা ওই অনুযায়ী আমরা ভিডিও সবসময় করে থাকি। এখন কথাটা হচ্ছে যে ভিসা যেহেতু খুলবে, তো আমি আবার বলার কি আছে এখানে, তাই না? তো এখানে বলার সেটা হচ্ছে যে অনেক একটা ভাই আমাকে কমেন্ট করেছে, তার নাম হচ্ছে অনেক, যে ভাই দুবাইয়ের ভিসা তো আজ না হোক কাল খুলবে, তো ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস তো চলে গেল, ফেব্রুয়ারি মাসেই তো খুলবে বা লাস্টের দিকে খুলবে তো, যেহেতু কথা দিয়েছে। এখন আমি তো পাসপোর্ট, টাকা পয়সা সব জমা দিয়ে দিছি, এখন কি করা যায়? তো বন্ধুরা, এই পয়েন্টের মধ্যে আমি আসছি, সেটা হচ্ছে যে অনেকেই ইতিমধ্যে দুবাইয়ের ভিসা খোলার জন্য টাকা পয়সা, ভিসার যত খরচপত্র রয়েছে সবগুলা কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তাই না? তো আমি সতর্কতা অবলম্বনের সাথে, বা আপনাদের যারা আমাকে ফলো করেন, আমাকে যারা ভালোবাসেন, আমি ভিডিওটা নিয়ে আসতাম না, কারণ দুবার ভিডিও করতে করতে আমি নিজেও বিরক্ত হয়ে গেছি, কারণ এখনো পর্যন্ত ভিসা খুলতেছে না। দ্বিতীয়ত হচ্ছে যে মানুষকে কতবার আর বুঝিয়ে রাখা যায়, তাই না? তো যেটাই হচ্ছে সেটা হচ্ছে যে অনেকেই এই ফাঁদে পা দিয়ে দিছে। তো আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথে যাদের টাকা পয়সা, যারা জমা দেওয়ার অলরেডি চিন্তা ভাবনা করতেছেন যে ভাই দুবাইয়ের ভিসা তো ফেব্রুয়ারি মাসে খুলবে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভালো ভালো ভিসা, ভালো ভালো কাজের জন্য, অফারের জন্য আমরা আগে ভাগে পয়সা, টাকা পয়সা, পাসপোর্ট সব জমা দিয়ে দিই, তাহলে হয়তো খোলার সাথে সাথে আমরা যেতে পারবো। ভাই এই কাজটা একবারই করেন না, কারণ বাংলাদেশিদের জন্য যে কোনো দেশের ভিসা খোলাটা এত সহজ না। যদিও তারা বলেছে, তারা আশ্বাসের উপরে বলেছে, কিন্তু এই বিষয়টা কতটা বাস্তবায়ন করবে দুবাই সরকার ডক্টর ইউনূস স্যারের সাথে, সেটা এখনো বলা যায় না। তো দয়া করে যারা পাসপোর্ট, টাকা পয়সা, যত কিছু যা করছেন এখানেই থামেন। দুবাইয়ের ভিসা খুলুক ভাই, তারপর আপনার যদি কপালের নসিবে থাকে আপনি বিদেশ যেতে পারবেন। তো এখন এই খামাখা আপনি টাকা পয়সা জমা দিয়ে ওই মালয়েশিয়ার সিন্ডিকেটের মধ্যে আপনি পড়ে যান না। মালয়েশিয়াতে বর্তমানে সিন্ডিকেট এতটাই বেড়েছে, প্রবাসীরা এখন মনে হয় যে একটা উৎপাকের ভিতরে রয়েছে মালয়েশিয়াতে। তো আমি দয়া করে আমি বলবো যে বর্তমানে দুবাইয়ের ভিসা খোলা নেই, যখন খুলবে টাকা পয়সা জমা দেন এজেন্সি,
বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কোনো সমস্যা নেই। কিন্তু এখন বর্তমানে খোলা নাই, যেটা এখনও টাকা পয়সা জমা দেওয়ার কোনো দরকার আমি মনে করি না। এখন যে বিষয়টা হচ্ছে যে ভিসা কবে খুলতে পারে ভাই বলেন, সেটা হচ্ছে যে ভাই দেখেন গত কয়েকদিন হবে 6,000-এর মতো 6,000 পিপল বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে দুবাইতে। এখন বিভিন্ন দেশের কত গ্রেপ্তার হয়েছে আমি জানি না, কিন্তু আমার দেশের মানুষদের আমি বললাম যে 6,000-এর মতো অ্যারেস্ট হয়েছে দুবাইতে। এই অ্যারেস্ট কার্যক্রম করতেছে কেন, বিভিন্ন তারা কঠিন পর্যায়ে গিয়েছে। সেটা হচ্ছে যে কোনো ভিসার মানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যে যদি কাজ করা অবস্থায় ধরা মোড়া খায়, তাহলে তাদেরকে অবস্থা একবারে শেষ করে দেবে। দুবাই থেকে একদম ব্লক করে তাদেরকে দেশে পাঠিয়ে দেবে। এবং ভিসা যাদের নেই, যারা অবৈধ আছে, তাদেরকে 10 থেকে 50,000 টাকার মতো জরিমানা করা হবে। মানে এক এক সেক্টরে, যেমন কোনো কোম্পানির যদি ভিসা ইস্যু না করায় বা ভিসা না লাগিয়ে দেয়, যদি ওই কোম্পানির লোক আরেক জায়গায় যে কাজ করে 50,000 টাকার মতো জরিমানা হবে। এবং আপনি যদি অবৈধ অবস্থায় ধরা খান, আপনাকে 10,000 টাকার মতো, মানে নানান হুমকি দামকি প্রবাসীদের মানে দেওয়া হচ্ছে বিভিন্ন দিক থেকে। এবং দুবাই সরকার কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। তার একটাই কারণ, বাংলাদেশকে ভিসা খোলার কথা দিয়েছে, দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ার ভিসা খোলার সম্পূর্ণ প্রচেষ্টা চলতেছে। বিভিন্ন দেশ থেকে দুবাইতে লোক আসার চিন্তা ভাবনা করতেছে ভিসা খোলার। তো এই সময়টায় তারা চায় না যে কোনো দেশের অবৈধ লোক দুবাইতে বর্তমানে থাকুক। তো তারা এই জন্য কঠিন পদক্ষেপ নিয়েছে ভাই, কঠিন। এটা কবে শেষ হবে এবং কবে বাংলাদেশের ভিসা শুরু হবে, চালু হবে, সেটা একমাত্র দুবাই সরকারই জানে। তো বন্ধুরা, যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ইনফরমেশনটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজকের মতো এখানেই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা যাবে কোনো একটি ভিডিওতে। খোদা হাফেজ।